পুর ভরা পটলের রসা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো আবারও অসাধারণ একটা রেসিপি। নতুন বলবো না, কারণ এই রেসিপি অনেকবার বানিয়েছি, পুরনো পেজেও বানিয়েছি। তো চলুন নতুন পেজে নতুন করে আবারও দেখাই পুর ভরা পটলের রেসিপি। লাগবে পটল। আপনার বাগানে বা আপনার কাছে যে পটলটা সব থেকে বড়ো সেই পটলগুলো নেবেন। আমার কাছে তো এইগুলোই ছিল, একদম বেছে আনা পটল। তো পটলের খোসাটা কোনো রকম আঁচড়িয়ে নিয়ে একটা মুখ একটু বেশি করে কাটবেন আর একটা মুখ একদমই অল্প করে কাটবেন, যাতে করে ফুটো না হয়ে যায়। এবার খুন্তির পেছন দিয়েই হোক বা চাকু দিয়েই হোক, মোটামুটি কোড়ানি দিয়ে এরকমভাবে ক্লিন করে নেবেন। ভেতরে যে শ্বাসটা থাকবে শ্বাসটা বের করে নেবেন আর পটলগুলোকে এখান থেকে আলাদা করে ফেলবেন। এইটার এবার কাজ আছে, এটা আমি বাটবো। আর এই দেখুন কী সুন্দর হয়েছে, এরকম আঁচড়িয়ে নিয়ে এরকম আলাদা করে রেখে দেবেন। এগুলো পরে ভাজবো। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বাকি যে পটলের শাঁসটা ছিল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। এবার খানিকটা জল ফুটতে দিয়ে ভিতরে একটা গোটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, 4টে আমন্ড দিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু দিতে পারেন, স্বাদ মতো জিরে, অল্প একটু এলাচ, লবণ আর একটু তেল, সামান্য তেল, বেশি না, দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল দেবেন। দেখুন জলটাও কমে এসেছে। এবার এই যে আমন্ড আছে, আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে ফেলবো, তা না হলে আবার মুখে বাঁধবে। আর এটার থেকে একটা কষ উঠেছে, কষের জলটাও কিন্তু ফেলে দেবো। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নেব, বেশি না, অল্প একটু তেল নিয়ে এবার পটলগুলোকে ছেড়ে দেবো। আর পটলগুলো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু আবার পটল পুরো নেতা মেরে যাবে, এতে করে পটলের ভিতরে পুর দিতে পারবেন না। তো আমি মোটামুটি ভালো করে শ্যালো ফ্রাই করে নিয়েছি, আপনারা ওইভাবেই ফ্রাই করে নেবেন। পটল ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে। আর খুব বেশি ভাজলে পারে এটা নরম হয়ে গিয়ে পুর যখন ভরতে পারবে না, এটা পুরো গলে যাবে। এবার যে কড়াইটা ছিল, কড়াইয়ের সামান্য তেলের ভিতরে একটু কালো জিরে আর সামান্য একটু হিং দেবো, বেশি না, সামান্য একটু হিং দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এর ভেতরে অ্যাড করব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা যদিও আমি খুব কম ইউজ করি, তো আজকে পেস্ট দিলেও হতো, তো আমার কাছে পেস্ট ছিল না বলে দিলাম না। আর আগের থেকে বেটে রাখা ওই পটলের শাঁস দেওয়ার পরে সাথে সাথে কড়াইতে লেগে যাবে। আর কড়াইয়ের ফ্লেম কিন্তু একদম লো করে দেবেন, এখানে কিন্তু বেশি ফ্লেম চলবে না, আগেই বলে দিচ্ছি। দিয়েছি সামান্য একটু সাম্বার মশলা, আপনারা জেলায় সবজি মশলাও দিতে পারেন, আবার সাম্বার মশলা দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে যখন কষানো হয়ে যাবে বা তেল ছেড়ে দেবে, তখন সামান্য চিনি, লবণ আর একটু এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটাকে কড়াইটা নামিয়ে ঠান্ডা করে নেব। মশলা বাটি, এই যে দেখুন মশলা বাটার জন্য নিয়েছি। আর দেব বেশ খানিকটা এর ভিতরে পনিরটা দিয়েছি এই কারণে একটা ক্রিমিনেস আসবে। তবে টক দই দিলেও হয়, টক দই দিলে পরে দোলমা হয়ে যাবে, এটা আমি দোলমা করতে চাইছি না। ওই যে পুরটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, এটা এবার পটলের মধ্যে অ্যাড করব। সমস্ত পুরগুলো দিয়ে রেখে দেব। পুরটা পুরোপুরি দেওয়ার দরকার নেই, অর্ধেক দিলেই হবে, কারণ এরপরে রস গিয়ে এটা পুরো ফুলে যাবে। কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে, হিং ফোড়ন দিয়ে দেবো মিক্স করে রাখা মশলাটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার স্বাদ মতো লবণ, চিনি, হলুদ আবারও অ্যাড করব। এবার আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এতে করে দেখতে আরও ভালো হবে। বাট আমরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খুব কম খাই না বললেই চলে, আমি যেহেতু ফোড়নেও শুকনো লঙ্কা ইউজ করি না, তার জন্য আমি আর শুকনো লঙ্কা দিইনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখন তেল ছেড়ে দেবে তখন অ্যাড করব জল, উষ্ণ গরম জল অ্যাড করব। তারপরে এটাকে ফুটিয়ে নেব ভালো করে। যখন ফুটে যাবে আর মশলাটাও বেশ কষে একদম পুরো গাঢ় হয়ে আসবে যখন রসাটা, তখন এটার ভিতরে, এই রসার ভিতরে অ্যাড করব পটলগুলো দিয়ে আর বেশি কিছু কাজ নেই। পটলগুলো যেহেতু রেডি করাই আছে, পটলগুলো দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দেবো, কারণ খুব বেশি গ্যাসের ফ্লেম থাকলে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। এবার অনেকে ঢাকা চাপা দিয়ে রাখে, এবার ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নাই, এতে করে আরও রস ঢুকবে আর ফুলে পুরো টইটুম্বুর হয়ে যাবে। নামানোর আগে বেশ খানিকটা ঘি আর একটু এলাচের গুঁড়ো, ব্যাস পুর ভরা পটলের রসা কিন্তু রেডি। আপনারা যদি বানিয়ে থাকেন তবে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি না বানান একদিন বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইন্দুলেখার পাশে থাকুন। আজ তবে আসি, আজকের মতো এই পর্যন্তই। সকলে প্রসাদ পাক, আমিও প্রসাদ পাই। যারা ইউটিউব থেকে দেখছেন
তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগে আমার ভিডিও। আজকের মতো আসি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, হরে কৃষ্ণ, হরি বল।